এককভাবে যুক্তরাষ্ট্র দেশীয় তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। বিদায়ী অর্থবছরে দেশটিতে প্রায় $8.5 বিলিয়ন বা $878 কোটি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। যদিও 1 আগস্ট থেকে বাংলাদেশি রফতানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক বাড়ানোর ঘোষণায় নড়েচড়ে বসেছেন মার্কিন ক্রেতারা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের দেয়া ক্রয়াদেশ আপাতত স্থগিত রাখতে বলছেন বেশ কিছু ক্রেতা প্রতিষ্ঠান। কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন বাড়তি শুল্কের বোঝা বইতে হবে রপ্তানিকারককে, যা এই শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। উচ্চ শুল্ক বহাল থাকলে অর্ডার বাতিল কিংবা পোশাকের মূল্য কমিয়ে দেবে ক্রেতা, এমন শঙ্কায় ভুগছেন রপ্তানিকারকরা। এখনকার মার্কেটিংটা বায়াররা যে অর্ডারগুলো প্লেস করছে তারা একটা কন্ডিশন দিয়ে প্লেস করছিল যে ট্যারিফ ইস্যুর উপরে অনেক কিছু নির্ভর করে। তারা বলছে ঠিক আছে আমি অর্ডারটা দিচ্ছি, কিন্তু ইউএস ট্যারিফটার ডিসিশন কি হয় ওটা যদি তোমাদের ফেভারে না থাকে তখন তোমাদেরকে এটা ক্যারি করতে হবে। তখন এটা ক্যারি করার সামর্থ্য তো আসলে সেক্টরে নেই, কারণ আমরা তো আসলে অ্যাফোর্ড করতে পারবো না। যে মালগুলো আমাদের প্রোডাকশন হাউসে আছে বা যেগুলো আমরা নেক্সট মান্থে শিপমেন্ট করব বা আপকামিং যে শিপমেন্ট করব সেগুলোর উপর হয়তো বায়াররা নতুন করে চিন্তা করবে, বায়ার অর্ডার ক্যান্সেলেশন একটা ইস্যু আছে। হ্যাঁ, ওভারঅল যে ব্যাপারটা হচ্ছে টেরিফটা তো অ্যাকচুয়ালি জনগণের উপর পড়বে, যারা এন্ড ইউজার, যারা ক্রয় করবে তাদের উপরই তো পড়বে। এখন তাদের উপর যখন পড়বে আলটিমেটলি বাইং ক্যাপাসিটিটা অনেক কমে যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে 15 থেকে সর্বোচ্চ 32% শুল্ক দিতে হয়। নতুন ঘোষণা কার্যকর হলে গড়ে শুল্ক দাঁড়াবে 51%। ব্যবসায়ীরা বলছেন বর্ধিত শুল্ক হার বহনের সক্ষমতা নেই রপ্তানিকারকদের। এটি কার্যকর হলে বিপর্যয়ের মুখে পড়বে তৈরি পোশাক খাত। স্বাভাবিকভাবেই কম মূল্যের বাজারে ঝুঁকবে ক্রেতা, ফলে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্র নির্ভর অনেক তৈরি পোশাক কারখানা। চট্টগ্রাম থেকে মার্কিন বাজারের 60% পোশাক রফতানি হওয়ায় বেশি বিপদে পড়বেন এখানকার উদ্যোক্তারা। এই যে অর্ডারগুলো রানিং আছে আমরা ভয়ে আছি সবচেয়ে বেশি। আমার বায়ার যদি কালকে বলে আমার বাড়তি ডিউটিগুলো তোমাকে পেমেন্ট করতে হবে, না হলে আমার গুডস আমি নিব না, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য পুরাটা লায়াবিলিটি হয়ে ওই ফ্যাক্টরি কলাপস হয়ে যাবে। এবং এত শ্রমিক নিয়ে যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয় তাহলে যাবে কোথায়? এবং এটা যদি না কমায়, আমি ফিউচারের কথা বলছি না, রানিং যারা আমরা যে রানিং অর্ডারগুলো আছে এগুলো নিয়ে সবাই কিন্তু মুখ থুবড়ে পড়বে। যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে মার্কিন বাজারে শুল্ক হারে সমতা রাখতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। কনসিকুয়েন্স যদি এটা অক্ষুণ্ণ থাকে তাহলে বাংলাদেশের বর্তমান যে প্রায় $9 বিলিয়ন যে বিজনেস আমেরিকাতে আছে এটা $3 বিলিয়নের মধ্যে চলে আসবে। যারা আমরা আমেরিকান মার্কেটে ব্যবসা করি, হুট করে আমরা কিন্তু নতুন বাজারে প্রবেশ করার কোনো অপশান নাই। বিজনেস একটা নেগোসিয়েশন, ফেলোশিপ এবং অনেক দিনের একটা বিজনেস ফ্রেন্ডলি থাকে। তবে এইটুকু বলতে চাই যে সরকার যে কোনো কিছুর বিনিময়ে, লাইক অন্যান্য কান্ট্রি যেভাবে এগিয়ে আসছে সেভাবে বিনিময়ে যদি আমেরিকান সরকারের সাথে যদি একটা সুরাহা করে, তাহলে আমরা মনে করছি যে আমাদের এই যে ট্যারিফটা অন্য দেশের সাথে সমতা আসবে। বিশ্ব বাজারে বর্তমানে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। তবে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক হার কম হওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।